এক সময়ের কথা, শীতলপুর রাজ্যে রাজা চন্দ্রপ্রতাপ তার প্রজাদের খুব ভালোবাসতেন। রাজ্যের মানুষ সুখে শান্তিতে ছিল। তবে রাজা দুশ্চিন্তায় ছিলেন, তার একমাত্র পুত্র রাজকুমার অরুণ খুব অহংকারী হয়ে উঠছিল। রাজা চেয়েছিলেন অরুণ যেন সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝে প্রকৃত রাজা হয়ে উঠতে পারে। একদিন রাজা গোপনে প্রহরীদের ডেকে বললেন, আমার আদেশ, অরুণকে রাজপ্রাসাদ থেকে নিয়ে গিয়ে এমন এক জায়গায় রাখো, যেখানে ও রাজকুমার নয়, সাধারণ একজন মানুষের জীবনযাপন করবে। পরদিন খুব ভোরে রাজকুমার অরুণকে ঘুমন্ত অবস্থায় শহরের বাইরে এক ভিখারির ঘরে রেখে আসা হল। ভিখারিটির নাম ছিল রমেশ। সে একজন বৃদ্ধ, অন্ধ এবং দয়ার মানুষ। সে জানত না অরুণকে, শুধু দেখল এক শিশু তার ঘরে। রমেশ খিদে পেটে দিন কাটালেও কখনো কারো প্রতি কটু কথা বলত না। সে অরুণকে নিজের নাতির মতো আদর করতে লাগল। অরুণ প্রথমে চিৎকার করল, চেঁচাল, আমি রাজকুমার, আমার জায়গা এই নোংরা ঘর নয়। কিন্তু কেউ পাত্তা দিল না। প্রথম দিনেই অরুণ বুঝে গেল এখানে কেউ তার কথা শুনবে না। সে খুব রেগে গেল, কাঁদল, ক্ষুধায় কাঁপতে লাগল। কিন্তু রমেশ তার যত্ন করল, জীর্ণ ভাত ভাগ করে দিল, গরম কাপড় দিল, আর ভালোবাসায় জড়িয়ে ধরল। দিন যায়, রাত যায়। অরুণ ধীরে ধীরে এই নতুন জীবনে মানিয়ে নিতে শুরু করল। সে দেখল কিভাবে রমেশ প্রতিদিন সকালে বেরিয়ে যায়, 2-4টা কয়েনের আশায় গান গায়, কিংবা লাঠি নিয়ে হাঁটে। কেউ সাহায্য করলে ধন্যবাদ দেয়, না করলে মুখ ঘুরিয়ে নেয় না। রমেশ অরুণকে শেখাতে লাগল, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার আচরণে। যত বড় রাজা হও না কেন, যদি মানুষকে ভালোবাসতে না শেখো, তবে তুমি কিছুই নও। একদিন বৃষ্টি নেমেছিল টানা 3 দিন ধরে। রমেশ আর অরুণ না খেয়েছিল। চতুর্থ দিন রমেশ বলল, তুই আমার ভাত খেয়ে নে, আমি না খেলেও চলবে। অরুণ বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি কেন না খেয়ে থাকবে? রমেশ হেসে বলল, কারণ তুই এখন আমার সন্তান। এই ভালোবাসা, এই ত্যাগ দেখে অরুণের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল জীবনের প্রকৃত মূল্য কোথায়। অবশেষে 3 মাস পর রাজপ্রাসাদ থেকে লোক এল অরুণকে ফিরিয়ে নিতে। সে তখন সম্পূর্ণ বদলে গেছে। অহংকার নেই, কৃতজ্ঞতা, ভালোবাসা আর সহানুভূতি শিখেছে। অরুণ রাজপ্রাসাদে ফিরে গেল, কিন্তু তার সঙ্গে রমেশকেও নিয়ে গেল। রাজা অবাক হয়ে দেখলেন ছেলের পরিবর্তন। অরুণ রাজার সামনে হাঁটু গেড়ে বলল, পিতা, আমি জানি আপনি আমাকে কেন পাঠিয়েছিলেন। আপনি আমার প্রকৃত শিক্ষক। রমেশকে রাজদরবারের সম্মানিত অতিথি করা হল। রাজ্যের শিশুদের জন্য অরুণ একটি নতুন বিদ্যালয় তৈরি করলেন, যেখানে ধনী গরিব সবাই সমানভাবে পড়তে পারবে। আর রমেশ, তিনি নতুন জীবন পেলেন, ভালোবাসায়, সম্মানে। রাজকুমার তাকে বলতেন, তুমিই আমার জীবন পাল্টে দেওয়া শিক্ষক।